তুমি কি আমাকে খাদেম বলেছো? আমার সন্তান হোসাইন আব্দুল্লাহকে কি খাদেম বলেছো? হযরতে হোসাইন বলেছিলেন, ও হযরতে ওমরে ফারুক, আপনি আমার মাথায় হাত রেখে বলেন, আপনি কি আমার নানাজান বিশ্ব নবীর খাদেম নন? ও ওমরে ফারুক, আপনি আমার মাথায় হাত রেখে বলেন, এই দুনিয়ায় কি আপনি আমার নানাজানের খাদেম ছিলেন না? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন হযরতে ওমরে ফারুক, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। এই কথাটা তুমি আমাকে লিখে দেবে? ওমরে ফারুক বলছে, কাজ হয়ে গেছে, আমাকে লিখে দেবে? লিখে দেবে হোসাইন, আমি রাসূলুল্লাহর খাদেম, দুনিয়ায় আমি নবী পাকের খাদেম ছিলাম, কথাটা লিখে দেবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হোসাইন বলেছিলেন এই কথা তো আমি লিখে দিতে পারবো। ওমরে ফারুক বলেছিলেন, ও আমার সন্তান, যাও চলে যাও বাগানে গিয়ে একটা খেজুরের পাতা নিয়ে আসো। আব্দুল্লাহ বাগান থেকে একটা খেজুরের পাতা নিয়ে আসেন ভাইজান। হযরতে ওমরে ফারুক হোসাইনকে বললেন, এই পাতায় লিখে দাও আমি রাসূলুল্লাহর খাদেম ছিলাম। হযরতে হোসাইন হুজুর লিখলেন, আল্লাহ পাক, আমি হোসাইন দুনিয়ায় দেখেছিলাম ওমরে ফারুক আমার নানা বিশ্ব নবীর খাদেম ছিলেন। আমি হোসাইন দেখেছি আল্লাহ রাসূলের খাদেম ওমরে ফারুক ছিলেন। আমি আলী ইবনে হোসাইন এই কথাটা লিখে দিলাম। ওই সময় ওমরে ফারুক বলেছিলেন, ও আমার সন্তান আব্দুল্লাহ, যখন আমি মারা যাব, আমার মৃত্যুর পরে আমার কাফনের ভিতরে এই লেখাটা দিয়ে দেবে। যদি কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি ওমরের আমল নামা যদি আল্লাহ দরবারে কবুল না হয়, আমি যদি আটকে যাই, ওই সময় আল্লাহকে বলবো, আল্লাহ পাক, আপনার রাসূলের নাতি, আপনার হাবিবুল্লাহর নাতি, তিনি লিখে দিয়েছে, এটা হলো সেই লেখা, আমি হলাম বিশ্ব নবীর খাদেম, আমি হলাম হাবিবুল্লাহর খাদেম, আমি হলাম রাসূলুল্লাহর খাদেম। এই কথাটা হোসাইন লিখেছেন। আল্লাহ এটা দেখে আপনি আমাকে নাজাত দিয়ে দেন। ও ভাইজানেরা, যে ওমরে ফারুককে আমার নবী পাক জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট, ভাবছেন কিয়ামতের দিনে যদি আটকে যাই, আমি আমার যদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি লেখাটা দেখাবো, আল্লাহ পাক আপনার হাবিবেরই নাতি হোসাইন লিখেছে, আমি রাসূলুল্লাহর নাতি লিখেছে, আমি দুনিয়ায় আপনার হাবিবুল্লাহর খাদেম ছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হলো না? আল্লাহ এটা দেখে আপনি আমাকে নাজাত করে দেন। আল্লাহ আপনি এটা দেখে আমাকে নাজাত দিয়ে দেন। জান্নাতের সার্টিফিকেট রাসূলুল্লাহ দিয়েছিলেন ওমরে ফারুক। ভাবছেন কিয়ামতের দিনের কথা। আমাদের কি মনে পড়ে কিয়ামতের ময়দান, হাসরের মাঠ, কি জায়গা, কি জমিন, সেখানে মনে আমাদের পড়ে না। একদিন সবাইকে চলে যেতে হবে। দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। মুসলমানের ছেলে এমন আছে চিনা যায় না। কিছু কিছু দিন আছে সেইগুলো একটুখানি বেঁচে চলো, যা হচ্ছে হোক, মাফ করার মালিক আমার আল্লাহ, আল্লাহ পাক মাফ করে দেন। যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ যতদিন হায়াতে রাখবেন। রাসূলুল্লাহ সুন্নাত নয় মাথায়, অনেক ছেলেরা মাথায় সুন্নাত নবী সুন্নাত। আমার দুটো কালার, এখান থেকে একটা কালার, এখান থেকে একটা কালার, মানে এই টুপি পরে 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 এমন হয়ে গেছে, দুটো কালার হয়ে গেছে। কথা বুঝি? এখান থেকে একটা কালার আছে, এখান থেকে আরেকটা কালার। মানে আমি 1 মিনিটে তার টুপি খুলতে পারি না, খুললে যেন লজ্জা লাগে আমার। বাইরে বেরোনো তো দূরের কথা, ঘরের ভিতরে আমি টুপি খুলে বসে থাকি। এই ভালোবাসাটা দিয়েছে কে? চিৎকার করে বলো কে? চাচাগুলো বসে আছে, বলবে চাচা মোটরসাইকেলের পিছনে বসো আর চলো বাজারে যাব, মিনা খাই যাব, টুপি পরা যাবে না চাচা, খুলতে পারবে? যা করছেন করেন না। রোজার মাস, মুসলমানের ছেলে রোজা রাখে না, রাসূলুল্লাহ সুন্নাত নাই, সুন্নাত নাই।
কি মুখটা দেখাবো আমরা আল্লাহ পাকের কাছে? ও নবীর উম্মতেরা, যে মুসলমান নবীর সুন্নত মুখে রাখে ওই মুসলমানের চেহারা সুন্দর হয়ে যায়। রাসূলুল্লাহ সুন্নত রাখলে ভাইজান সমস্ত নবী সাফাওয়াত নসিব হয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নত যদি মুসলমান রাখতে পারো, বিশ্ব নবী সাফাওয়াত তোমার নসিব হয়ে যাবে। ও আমার ভাইজান, রাসূলুল্লাহ সুন্নত যদি মুখে থাকে কবরে আযাব হবে না, সওয়াল জবাব কম হয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নত যদি রাখো, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে বিশ্বাস করবে। ও নবীর উম্মতেরা, যদি অপরিচিত জায়গায় তুমি মারা যাও, মানুষ তোমাকে চিনতে পারবে এ মুসলমান, তোমার মুখে রাসূলুল্লাহ সুন্নত আছে। ও আমার ভাইজান, রাসূলুল্লাহ সুন্নত নিয়ে যদি কবরে যেতে পারে, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ সুন্নত মুখে থাকলে জেনা ব্যভিচারী থেকে বাঁচতে পারবে, অন্যায় থেকে দূরে থাকতে পারবে, খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবে। রাসূলুল্লাহ সুন্নত যদি তোমার মুখে থাকে, আল্লাহ পাক কিয়ামতে তোমার চেহারাটা নূর করে দেবে। নারে তাকবীর। মুসলমানদের এটা সুন্নত, রাসূলুল্লাহ ওয়াজিব। নরেন্দ্র মোদীর মুখেও দাঁড়িয়ে আছে, মুসলমানদের মুখেও দাঁড়িয়ে। ওই দাড়িটার কথা আমি বলছি না ভাই। বিরাট কোহলি দাঁড়ি আর মুসলমানের মুখে দাঁড়ি। এখন দাঁড়ি কেন রাখছে জানেন? দুনিয়ার দামি মানুষ দাঁড়ি রাখছে, ভিআইপি মানুষ দাঁড়ি রাখছে, বড় মানুষ দাঁড়ি রাখছে, অন্যান্য ধর্মের মানুষ দাঁড়ি রাখছে। কেন জানেন? দাঁড়ি চাঁচলে চোখ নজর কমে যাচ্ছে। আল্লাহ দিয়েছে মুসলমানদের দাড়ির সম্মান। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আগে ক্রিটিসাইজ করতো দাড়ি রাখলে, এখন আর করে? এই কথা বলেন কেন? আরে প্রধানমন্ত্রীর দাড়ি মুখে, অমিত শাহের মুখে দাড়ি, বিশ্বের সব থেকে দামি প্লেয়ার মেসি তার মুখে দাড়ি, রোহিত শর্মার মুখে দাড়ি। দাড়ি চাচলে যৌবন ক্ষমতা হারিয়ে যাচ্ছে, মানে খুর যত লাগাচ্ছে তত আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। মুসলমানদের একটা দাড়ি আছে। কদিন আগে গঙ্গাসাগরে মেলা হলো, সেখানেও সাধু বাবারা ছিল, দেখেছেন এত বড় বড় দাড়ি, মানে এখান থেকে পুরো তালবসায় চলে গেছে। ওই দাড়ির কথা আমি বলছি না। এখন যদি আপনারা কমেন্ট করেন ভাইজান এই তালবসায় গেল, দেখেছি তো আপনারা, আমি তো ওখানে গিয়ে দেখেছি না, আমি কেন ওখানে যাবো? বড় বড় মিডিয়াতে দেখাচ্ছে, নিউজে দেখাচ্ছে, আমি সেই নিউজে দেখলাম সাধু বাবা ভারত থেকে বহু আছে, গেছে হাজার হাজার, কেউ ন্যাংটো হয়ে বসে আছে কাপড় খুলে, আবার কেউ সাধু বাবা কাপড় পরে বসে আছে। আমি দেখেছি মোবাইল, আপনারা আমার মতো দেখেছেন, মিডিয়াতে দেখাচ্ছে। আবার দেখলাম অনেক সাধু বাবার ওই তালবসায় আবার ঘন্টা লাগিয়ে দিয়েছে, আবার বালা চুড়ি লাগিয়ে দিয়েছে, বসে আছে, মিডিয়াতে দেখাচ্ছে, আমিও দেখছি, আপনারাও দেখছেন, দুনিয়া দেখছে। ওই দাড়ির কথা আমি বলছি না, মুসলমানদের দাড়ি রাসূলের সুন্নত। বললেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সুন্নত, মুসলমানদের এটা দাড়ি। সৌন্দর্য সব জিনিসের আছে, এই দাড়িরও সৌন্দর্য আছে। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? কদিনের দুনিয়া, কদিন থাকবেন? বাঁচতে যদি হয় সিংহর মতো বাঁচেন, বিড়ালের মতো বেঁচে লাভ কি আছে? দেখেছো ফিলিস্তিনে জানের পরোয়া নাই, ঘর বাড়ি সম্পত্তির পরোয়া নাই, জান লাগবে আল্লাহর ঘরের জন্য দিয়ে দিয়েছে, সিংহর মতো জান দিয়েছে। কদিন আগে একটা বড় আলেম তাকে জেলেতেই তিনি মৃত্যুবরণ করলেন, বাংলাদেশের একটা বড় আলেম দিলওয়ার হোসেন সাইদি সাহেব, বিরাট বড় একটা আলেম। মনে পড়ে না, আর মনে নাই, কি হবে মনে রেখে? যার কাছে তার কাছে, যে গেছে সে গেছে, আমার তাতে কি আছে? রাগ করবেন না।
কত বড় একটা আলেম। বাংলাদেশে একটা কাফের আছে, আল্লাহ যেন ওকে ধ্বংস করে দেয়, জোরে বলেন আমিন। আলেমদের উপরে জুলুম, অসহায় দুর্বলের উপরে জুলুম আমি বরদাস্ত করব না, আল্লাহও বরদাস্ত করবেন না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষকে কষ্ট দেবেন না যতদিন বেঁচে থাকবেন। আমরা ইসলামের ঘরের মানুষ। বাবরি মসজিদ আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওদের ক্ষমতা আছে, লেলিয়েছে, এর জন্য কি মানুষকে কষ্ট দেবেন? এটা কি ইসলাম? আমাদের ইসলাম কি সুন্দর জানেন? আপনি ভরসা করবেন কার উপরে? আল্লাহর ঘর বাঁচানোর দায়িত্ব কার? চিৎকার করে বলো কার? তাহলে কোনো টেনশন নাই, ঝগড়া করার দরকার নাই, ভাই ভাই মিলিয়ে থাকবে। আমার ইসলাম বলছে যারা মানুষকে ভালোবাসে তাকুনু মুসলিমান, সে একটা সাচ্চা মুসলমান হয়। ইয়াজলিমুন নাস, আল্লাহ মানুষের কথা বলেছে, নাস মানে মানুষ, মুসলিম বলেননি একবারও। আল্লাহ মুসলমানের কথা বলেননি। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, সে মানুষ। তুমি মুসলমান, তোমার দ্বারাই যেন কোনো মুসলমান, কোনো মানুষ যেন কষ্ট না পায়। তোমার দ্বারাই যদি কোনো মানুষ কষ্ট পায়, আল্লাহ বলছে, ইসলাম শোনো, ইসলাম আল্লাহ বলছে যে মানুষকে কষ্ট দেবে, আমি আল্লাহ খোদ ওই মানুষটার উপরে মামলা ঠুকবো। ইসলাম আমাদের এত সুন্দর, ভালো লেগেছে, লিয়েছে। আমরা ভাই ভাই মিল মহব্বত নিয়ে থাকবো। এখানে আমরা দুর্বল, আমরা এখানে কমজোর, সংখ্যালঘু, কিন্তু মুসলমান বাদশাহ। 57টা দেশ মুসলমানদের, জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। ইমানি দায়িত্ব আপনার আছে, কিন্তু একদিন সবাইকে চলে যেতে হবে, মৃত্যু সকলের জন্য আসবে। কবরের কথাটা ভাববেন, কবরের কথা, মৃত্যুর কথা ভাববেন। ও নবীর উম্মতেরা, ও ভাইজানেরা, আম্মা জান ফাতেমার বাড়িতে বিশ্ব নবী গেলেন। আম্মা জান রাসূলুল্লাহ চাঁদ মুখখানা যখনই দেখতে পেলেন, আল্লাহ রাসূলের নূরানি চেহারা দেখে আম্মা জান কাঁদে। নবী আমার জিজ্ঞাসা করলেন, বেটি ফাতেমা কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আমার ঘরে একটু অশান্তি হয়ে গেছে, জামাইয়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে বাইরে চলে গেছে, আমি বড় চিন্তার মধ্যে আছি। নবী আমার চাঁদ মুখখানা লাল হয়ে গেল, আল্লাহ রাসূলের নূরানি চেহারা লাল হয়ে গেল। ও বেটি ফাতেমা, দুনিয়ায় যেটা চাওয়া তুমি আমার থেকে চেয়ে নাও, কিয়ামতে আমি রাসূলুল্লাহ তোমার কোনো সাহায্য করতে পারবো না। ও বেটি ফাতেমা, দুনিয়ায় যেটা তোমার চাওয়ার ইচ্ছা চেয়ে নাও, কিয়ামতে আমি রাসূল তোমার কোনো উপকারে আসবে না। ও আমার ভাইজান, যে নবীর ওসিলায় দুনিয়ার মানুষ জান্নাতে যাবে, যে রাসূলুল্লাহ সাফাওয়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সারা পৃথিবীর মুসলমান জান্নাতে যাবে আল্লাহ নবীর ওসিলায়। আল্লাহ জিন্দাবাদ। ফাতেমাটাকে রাসূলুল্লাহরই মেয়ে, যে নবীর ওসিলায় পৃথিবীর মুসলমান জান্নাতে যাবে, আর সেই নবী নিজের মেয়েকে বলছেন আমি সাহায্য কিয়ামতে করতে পারবো না তোমার। শিক্ষা দেখেছেন? মেয়ে বলে লাট না, পৃথিবীর মুসলমান জান্নাতে যাবে নবীর ওসিলায়, সেই নবী ফাতেমাকে বলছেন আমি ওখানে কোনো সাহায্য করতে পারবো না তোমার। আপনি কোথায়, আমি কোথায়? উনি কে? হযরতে হুসাইন, হযরতে হাসান হুজুরের আম্মা জান, সাইয়্যিদাতুন নিসা, ইয়া আহলাল জান্নাত।
আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের রমণীদের নেত্রী ফাতেমা। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? সেই ফাতেমাকে রাসূলুল্লাহ বলছেন, ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক ফাতেমাকে জান্নাতের নেত্রী করেছেন দুটো কারণে। এক নম্বর, জান চলে যাবে ফাতেমার, জীবন চলে যাবে, ফাতেমার শরীর থেকে পর্দা সরবে না। ও আমার ভাইজান, এত মহব্বত করেছিলেন আলীকে, স্বামীকে এত সম্মান দিয়েছিলেন, এত প্যার করেছিলেন, এত ইজ্জত দিয়েছিলেন, রব্বুল আলামিন খুশি হয়ে ফাতেমাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ চাঁদ মুখখানা লাল হয়ে গেল আলীর এই কথাটা শুনে। আল্লাহর হুকুম মানো ফাতেমা। আমাদের মা বোন পর্দায় থাকতে চায় না, পর্দা ভালো লাগে না, বাড়িতে থাকতে চায় না। কি জ্বালা বলো দেখি। আমাদের বাড়ির মেয়েগুলো ঘর থেকে বাইরে বেরোতে চায় না, আর আপনাদের মেয়েগুলো ঘরে থাকতে চায় না, খালি বাজারে যাব, রাস্তায় ঘুরবো, হিতা যাব, হুতা যাব। পর্দাটা ফরজ। দুঃখ নেবেন না, আপনারা আমার মা, আপনারা আমার বোন। ওই জন্য ফুরফুরা শরীফে যান, পর্দার সাথে গিয়ে দেখে আসুন আপনাদেরই পীর আম্মা জানরা, ভাবি জানরা কিভাবে আছে, চলাফেরা করছে, চোখে দেখে আসুন। তারা কি সুন্দর নয়? তারা কি সুন্দর নয়? তারা ইসলামের মধ্যে থাকে, ইসলামের কানুনের, ইসলামের কথা শুনে আল্লাহর শরীয়তেরও পড়ে তারা থেকে চলাফেরা করে। আর আপনি মুসলমানের মেয়ে বিউটি পার্লারে যাচ্ছেন কেন? বিউটি পার্লারটা মেয়েদের জন্য হারাম না হালাল? এই কথা বলেন কেন? চিৎকার করে জোরে বলবেন না, যাতে বোনেদের কানে খবর যায়। জোরে বলো, তোমরা বলো, হারাম না হালাল, জায়েজ না না জায়েজ? ওখানে মুসলমানের মেয়ে যায় কি করে? ওখানে যায় কেন? চুল কাটতে যায়। চুল কাটা জায়েজ না না জায়েজ? এই কথা বলে। ভুরু প্লাক করা জায়েজ না না জায়েজ? শরীরের লোম, হাতের লোম তোলা জায়েজ না না জায়েজ? পা থেকে মাথা পর্যন্ত দুটো জায়গার লোম ছাড়া কোনো নারী একটা লোমে হাত দিতে পারবে না। পা থেকে মাথা পর্যন্ত দুটো লোম, একটা এখানে আর একটা লাভির নিচে, এই দুই লোম ছাড়া কোনো নারী একটা লোমে হাত দিতে পারবে না। যদি হাত দাও, আল্লাহ জাহান্নামে ফুটন্ত তেল ওই জায়গায় ঢালবে, পুরে সরকার করে দেবে আল্লাহ। যেমন ছেলেদের জন্য পর্দা, মেয়েদের জন্য পর্দা ফরজ, ঠিক তেমনই একটা নারী আর একটা নারীর কাছে পর্দা ফরজ। তুমি মুখ খুলবে কার কাছে গিয়ে? হাত দেখাবে কাকে? পা দেখাবে কাকে? শরীর দেখাবে কাকে? আরে ও তো নারী, তোমার জন্য ও নারী, পর্দা তো তোমার জন্য। দুঃখ নেবেন না ভাই। এখন আমাদের বোনগুলো একটু শিক্ষায় শিক্ষিত হয়েছে তো, ওই জন্য ইসলামের কানুন আর ভালো লাগে না। এই জন্যই জরুরি ছেলে মেয়ে দেখারে আগে মাদ্রাসায় দাও, দ্বীনি শিক্ষাটা তাদের মধ্যে আগে আসুক, তাহলে জানবেন ওই ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়ায় জিন্দেগানি কাটাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। এই শিক্ষাটা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। একটা সৎ মানুষ হয়ে জিন্দেগানি কাটাবে, এই শিক্ষা স্কুল কলেজে দেওয়া হয় না। দেন ওখানে বড় বড় শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু তার আগে ইসলামের শিক্ষা, দ্বীনি শিক্ষাটা সন্তানদের দেন। আমার ভাইজান, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, ভয় খেয়ে গেছে, ঘাবড়ে গেছে। কোথায় গেছেন আলী? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, কোথায় গেছে আমার জানা নাই, বাইরে বেরিয়ে চলে গেল রাগ। দয়ার নবী, বিশ্ব নবী, কথা তো কাউকে বলা যাবে না। ঘরের কথা কি কাউকে বলা যায়? মেয়ের কথা কাকে বলবে? যাকে বলবে সেই মজা নেবে, যাকে নেবে বলবে সেই তোমার মেয়ের সংসার ভেঙে দেবে, যাকে বলবে সেই দুশ্মনী করে দেবে। বাপ তুমি গার্জেন, ফাইসাল্লাহ মেয়ে তুমি লাও।
ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, নবীর উম্মতেরা, নবী আমার ফাতেমার কথা শুনে মসজিদে নববী শরীফে চলে গেলেন ভাইজান। আল্লাহ রাসূল গিয়ে দেখলেন আলী হুজুর মসজিদে নববী শরীফে একটা কিনারায় বসে আছে। নবী আমার হাতটা ধরে আলী হুজুরকে আম্মা জান ফাতেমার বাড়িতে নিয়ে গেলেন। একদিকে ফাতেমাকে শুইয়ে দিলেন, আর একদিকে নবী আমার আলীকে শুইয়ে দিলেন। বাপ হারা নবী, মা হারা নবী, এতিম নবী মাঝখানে শুলেন। ছেলে মেয়ের মাঝখানে শুয়ে রাসূলুল্লাহ দুজনের হাতটা বুকে নিয়ে আল্লাহ রাসূল মীমাংসা করে দিলেন। আর একটু জোরে বলো না। আর তোমার ঘরের কথা যে অন্যজনকে শোনাচ্ছ, রাসূলুল্লাহর আদর্শ লাও, পৃথিবী কোনো মুসলমানের সংসার নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ কি সুন্দর আদর্শ। আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছেন ইসলামের জন্য। নবী আমার দুনিয়ায় এসে কত কষ্টটা করেছে, কত কষ্ট করেছে, কত মার খেয়েছে। মাত্র 63 বছরের জীবন নবী। 1000, 2000, 1500, 1500, 700 বছর নয়, মাত্র 63 বছর। এটা কি আর জীবন ভাই? মার খেতে মার খেতে মার খেতে গাল খেতে রাসূলুল্লাহ জিন্দেগানি শেষ হয়ে গেল। কি জুলুম করেছিল আবু জেহেল। পৃথিবীর কোন মুসলমান ছেলের নাম আবু জেহেল রাখবে না। রাখবে? এই কথা বলেন কেন? মক্কা শরীফে গেছেন আপনারা? আবু জেহেলের ঘরে পায়খানা করেছে? হাজী সাহেব আছে এখানে? মক্কা শরীফে কেউ গেছে? মদিনা শরীফে রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারত করেছে? এতগুলো মানুষ কেউ জানে? কেন জানে? কেন? আল্লাহ পাক পয়সা দিয়েছে, নিজেরও দিয়েছেন, জমি জায়গা সম্পত্তি ছেলেদেরও দিয়েছে। যান, নিজের কাজ নিজে করে আসো, চোখে দেখে আসো, চোখে দেখে আসো। আল্লাহর কাবা বাইতুল্লাহ, রাসূলুল্লাহর রওজা মুবারক আল্লাহ পাক কি জমিনটা করেছে। সারা জীবন তো শুনলেন কাবা শরীফ, কাবা শরীফ, কাবা শরীফ, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। চোখে একবার দেখবেন না? শুনে যদি এত শান্তি, তাহলে চোখে দেখলে কি শান্তিটা পাওয়া যায়। রাসূলুল্লাহ রওজা মুবারক, সারা জীবন নবী রাসূলুল্লাহর কথা শুনলেন। আর আমার নবীর সবুজ গম্বুজের নিচে গিয়ে রিয়াজুল জান্নাতে দাঁড়াবেন, সেই শান্তিটা একবার নিয়ে যাবেন না দুনিয়া থেকে কবরে? কার জন্য করছে? ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার চলে গেলেন তায়েফে। তায়েফবাসীকে ইসলামের আলো পৌঁছানোর জন্য, তায়েফবাসীকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য নবী আমার তায়েফে গেলেন। ঈমানের কলেমা নিয়ে, ইসলামের আলো নিয়ে রাসূলুল্লাহ তায়েফে পৌঁছে গেলেন। তায়েফবাসীরা আমার নবীকে মেনে নিল না, তায়েফবাসীরা আমার নবীকে মেনে নিল না, তায়েফবাসীরা আমার নবীকে মারতে শুরু করে দিল, তায়েফবাসীরা আমার নবীকে পাগল বলতে লাগে, তায়েফবাসীরা আমার নবীকে পাথর ছুঁড়ে জমিনে ফেলে দেয়। এত মারা মেরেছিল ভাইজান, একবার নয়, দুবার নয়, 3 বার নবী আমার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ওরা এত মেরেছিল আমার রাসূলকে, দাঁত মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী যেই জমিনে শহীদ হয়েছিলেন, আল্লাহ রাসূল যেই জমিনে পড়েছিলেন, রক্ত মোবারক রাসূলুল্লাহ যেখানে পড়েছিল, সেই জায়গায় আল্লাহ পাক আজকে বিরাট একটা মসজিদ করে দিয়েছে। আর একটু জোরে হলো না? চামড়ার চোখে দেখে আসুন না, আমার নবী যেই জায়গায় পড়েছিলেন রক্ত ঝরা জমিনে, অজ্ঞান হয়ে গিয়েছে। আমার আল্লাহ কি আমার নবীকে খুশি করবেন না মনে হয়? রাসূল যেখানে পড়েছেন সেই জায়গায় আমার আল্লাহ একটা বিরাট মসজিদ করেছেন। পৃথিবীর মানুষ ওই জায়গায় গিয়ে নামাজ পড়ছে। 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আমার রাসূল এই জায়গায় পড়েছিলেন। আজকে দেখো দেখি না আমার আল্লাহ কি বড় একটা মসজিদ করে দিয়েছেন। আর সেই রাসূলুল্লাহর ওসিলায় সারা তায়েফবাসীকে আমার আল্লাহ ঈমানদার করে দিয়েছে, মুসলমান করে দিয়েছে। কি আদর্শ! আল্লাহ খবর পাঠালেন, জিবরাইল যাও, হামালাতুল জিবাল,
বলো পাহাড়টা নিয়ে সামনে দাঁড়াও। এত রেগে গেছেন আল্লাহ, আমার হাবিবুল্লাহকে মেরেছে, আমি আল্লাহ ছাড়বো না ওদের। আমার হাবিবুল্লাহ করে গাল দিয়েছে, আমি আল্লাহ ছাড়বো না। আমার হাবিবুল্লাহ রক্ত ঝরিয়েছে জমিনে, আমি আল্লাহ ছাড়বো না। হামালাতুল জিবাল, সব থেকে যে পাহাড়টা বড় ওটা নিয়ে দাঁড়াও। একজন সাহাবী আমার রাসূলুল্লাহর হাত মুবারকটা ধরে বুকে জড়িয়ে ধরে লুকিয়ে লুকিয়ে আমার রাসূলুল্লাহ একটা পাহাড়ের কিনারায় বসে দিলেন। ওই জায়গাটা একটা পাহাড় নাই, রাসূলুল্লাহকে লুকিয়ে দিলেন যাতে কাফেরেরা না দেখতে পায়। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী যখন জান খারাপ লাগতো, আল্লাহ রাসূল যখন চিন্তায় থাকতেন, সিজদা করতেন, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে শান্তি দিতেন। আল্লাহ পাক ওই সময় বললেন, হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ তায়েববাসীদের শেষ করে দিতে চাই। নবী আমার বললেন, রব্বুল আলামিন আল্লাহ পাক খবরদার ওদের আপনি মেরে দেবেন না। আমি তায়েফে তো মারার জন্য আসি না, আমি তায়েফবাসীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসলাম। ওরা যতই খুশি আমাকে মারুক, ওরা যত খুশি আমাকে গালি দিক, আমি রাসূলুল্লাহ কিছু মনে করি না। আল্লাহ আমি নবী ওদেরকে মাফ করে দিলাম। আয় রব্বুল আলামিন আল্লাহ আপনিও তায়েফবাসীদের মাফ করে দিন। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, যেই জায়গায় নবী আমার আল্লাহর সাথে কথা বলেছিলেন ওই জায়গাটা আজকে পাহাড় আর নাই, ওই জায়গাটা লোহার তার দিয়ে ঘেরা। যেমন কারেন্টে পোস্ট, সেই পোস্টে লেখা থাকে ডেঞ্জারাস। ওই কারেন্টের পোস্টে কোনো মানুষ হাত দিতে পারবে না, ওটা ভয়ঙ্কর জায়গা। ঠিক তেমনি ওই জায়গায় লেখা আছে ডেঞ্জারাস। ওই জায়গায় আরবের মানুষেরা যতবার গাছ লাগিয়েছে গাছ মারা গেছে, যতবার সবজির গাছ ফুলের বাগান বানাতে চেয়েছে মারা গেছে। আমার রাসূলুল্লাহ ওই জায়গায় পড়ে আল্লাহর কাছে সিজদায় গিয়েছিলেন। ওই জায়গায় আজও কোনো গাছ জন্ম হয় না। নারে তাকবীর। চোখে দেখবেন না, খালি শুনবেন, চামড়ার চোখে জিন্দা অবস্থায় যে দাঁড়াবেন না সেইখানটায় আল্লাহ আমাকে নিয়ে গেছে, আল্লাহ আমাকে নিয়ে গেছে, আল্লাহ আমাকে নিয়ে গেছে। কোটি কোটি শুকরিয়া, আমার মতো গুনাহগার ওই জায়গাটায় দাঁড়াতে পেরেছে, আপনাদেরই দোয়া। পুরো লোহার তার দিয়ে আরবের বাদশা ঘিরে দিয়েছে, পুরো এরিয়াটা ঘেরা করা আছে। ওই জায়গায় কেউ প্রবেশ হতে পারবে না। আমার রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর এখানটায় কথা হয়েছিল সিজদায়। যতবার ওখানকার মানুষরা খেজুরের গাছ লাগাতে গেছে, যখনই লেগে গিয়েছে রাত্রে সকালবেলা উঠে দেখছে গাছ পুরো মরে নিচে জমিনে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বললেন না? এই জোরে হলো। নতুন ব্রিজ, হাওয়া, আমাদের নতুন ব্রিজ দেখেছেন চোখে? কথা বলে হুগলি সেতুতে ভাই জাফরপুরা শরীফে যান, নতুন ব্রিজের উপর দিয়ে জানতো, ওই নতুন ব্রিজের বাম দিকে একটা মাজার শরীফ আছে, দেখেছেন? আল্লাহর ওলিদের ক্ষমতা নাই, পাওয়ার নাই। ওই নতুন ব্রিজের বাম দিকে একটা আল্লাহর ওলির মাজার শরীফ আছে। যখন ইঞ্জিনিয়ার ওই হুজুরের মাজার শরীফের উপর দিয়ে ব্রিজটা নিয়ে যাচ্ছে, রাতের বেলা ফেলে দিয়েছে। খবর কি? এত সুন্দর ব্রিজ তৈরি হলো, আল্লাহর ওলি শুয়ে আছে, দেখবেন ঠিক মাজারের গা দিয়ে ব্রিজটা এখন তৈরি হয়েছে। মাজারের গা দিয়ে যে ইঞ্জিনিয়ার সাথে সাথে হুজুরের মাজার শরীফটা পুরো ঘিরে দিয়েছে। ভয় খেয়ে স্বপ্ন দেখেছে, এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে। যে দেখে আসুন, ফুরফা শরীফে যাবেন, দেখবেন মাজার শরীফের গা দিয়ে রাস্তাতে প্রথমে তৈরি হয়েছিল মাজার শরীফের উপর দিয়ে। আল্লাহর ওলিদের ক্ষমতা নাই ভাবছে? জোরে বললেন না সুবহানাল্লাহ। আসো আসো, ফুরফুরা শরীফের মানুষ আপনারা, দাদা হুজুরের সিলসিলার মানুষ, যতদিন বেঁচে থাকবে নামাজটা আদায় করবেন। আর কিছু চাই না আপনাদের থেকে। আপনারা আমার মুজাদ্দিদের জবানের ছেলে, আমিও ছেলে। এত ভালোবাসেন আপনারা আলেমদের, এত ভালোবাসেন মুজাদ্দিদের জবানকে, আওলাদদের এত সম্মান করেন, তা আমাদের কথা একটুখানি শুনবেন না?
ও নবীর উম্মতেরা, যতদিন বেঁচে থাকবেন জবান থেকে মিথ্যা বলবেন না। যতদিন বেঁচে থাকবেন এই জবান থেকে কাউকে কষ্ট দেবেন না। যতদিন বেঁচে থাকবেন এই হাত দিয়ে কারোর উপরে জুলুম করবেন না। যতদিন মুসলমান বেঁচে থাকবে ওয়াদার খিলাফ করবেন না। যতদিন বেঁচে থাকবে আমানতের খিয়ানত করবেন না। যদি আমানত কেউ রাখতে দেয় সেই আমানতের খিয়ানত যেন করবেন না। যতদিন মুসলমান বেঁচে থাকবে কারোর হক মারবে না। বান্দা যদি আল্লাহর হক মারে, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাও মসজিদে গিয়ে সিজদায় পড়ে আল্লাহকে বল, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেললাম, রোজা কাজা হয়ে গেছে, বন্ধুদের পাল্লায় পড়ে রব্বুল আলামিন আমি অন্যায় করে ফেললাম, আয় রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ আপনাকে মাফ করে দেবে। ও আমার ভাইজানেরা, যতদিন বেঁচে থাকবে লজ্জা স্থানের হেফাজত করুন। জান চলে যাবে মুসলমান, ইজ্জত হারাম হবে না। মুসলমানের জান চলে যাবে, ঈমান হারাম হবে না। ও মাফ করার দায়িত্ব আল্লাহর নয়, হকুন নাস। কার হক মারলেন? আপনি মুসলমান, মারছেন টাকাকে আর একটা মুসলমান ভাইকে। এখন আমাদের এরকম একটা পজিশনে চলে এসেছে, লড়াইটা, ঝগড়াটা, অশান্তিটা গ্রামের বাইরে থাকে। গ্রামে যখন ঢুকবো যে যা পারে করুক, তুমি আমার মুসলমান ভাই, আমি তোমার মুসলমান ভাই, তুমিও দাদা পীরের মুরিদ, আমিও দাদা পীরের মুরিদ, আসো তুমি আমার হাতে হাত দাও, আমি তোমার হাতে হাত দিই। বাকি যা কিছু গ্রামের বাইরে, হাত দুটো ধরে আপনাদের অনুরোধ করছি, ভুল করতে যাবেন না। যাকে আপনি মারলেন, যাকে আপনি কাঁদালেন, যাকে আপনি কষ্ট দিলেন, যাকে আপনি গাল দিলেন, আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে, আপনার পিছনে পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, আপনার তাকত আছে, পয়সা আছে। আপনি দুর্বলকে কষ্ট দিলেন, কাঁদালেন, গাল দিলেন, আর ওই অসহায়টা যদি আল্লাহর ঘরে গিয়ে রাতের বেলা বলে, আল্লাহ ফাইসাল্লাহটা আপনি করবেন, বিচারটা আপনাকে দিলাম, মাফ করার দায়িত্ব আল্লাহর নয়। ও যাকে তুমি কষ্ট দিলে সে যদি তোমাকে মাফ করে দেয় তবেই নাজাত পাবে, তাছাড়া কোনো নাজাত হবার রাস্তা নাই, নাই, নাই। হকুন নাস, কারোর যদি হক মারো সে যদি তোমাকে মাফ করে তবেই মাফ পাবে। কিছু কিছু হাইসা বাবার হজ করতে যে খালি খোঁজে কি জানেন, যে হুজুর এখানে হক মারলে মাফ হয় কোথা? দেখেছো কত বুদ্ধি। মক্কা শরীফ চলে গেছে, গিয়ে বলছে হুজুর কারোর উপর জুলুম অত্যাচার করলে, হক মারলে সে একটা জায়গা আছে এখানে, এখানে মাফ হয়ে যায় পৌঁছালে। কোথাও ওই জায়গাটা, কত বুদ্ধি দেখেছে। তুমি রাস্তায় আছো, যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ দুটো কিডনি তোমার নষ্ট করে দিল, হার্ট হয়ে গেল শেষ, হসপিটালে পড়ে আছো, যে চোখের পানি ফেলে আল্লাহকে বলেছে তাকে তুমি পেলে না, মৃত্যু তোমার এসে গেল, দুনিয়া আখিরাত সব তোমার নষ্ট হয়ে গেল। ভুল করবেন না। আপনারা আমার সবাই দাদা হুজুরের ছেলে, সবাই মুজাদ্দিদ জামানের আওলাদ, আমিও ছেলে, আপনারাও ছেলে, সবাই আমরা মুসলমান। এখানে আমাদের কেউ নাই। আল্লাহর ঘর বাবরি মসজিদ গেছে, 10টা চলে যাবে, বাঁচাতে পারবেন না। জ্ঞানবাবী মসজিদে নেবে বলে তৈরি হয়ে গেছে, যেতে চলেছে, কত কাঁদবেন? সারা জীবন কাঁদলে কোনো লাভ নাই। একটা গেছে, দুটো যাবে, 4টে 10টা যাবে। আমাদের দুঃখের ভাগ অন্য ধর্মের মানুষ নিতে পারবে না। আল্লাহর ঘর মসজিদ আমাদের সম্পদ,
এর কষ্ট জ্বলন দুঃখ কান্না একমাত্র মুসলমানদেরই হবে, ঠিক না ভুল? এই কথা বলেন কেন? জোরে বলেন। এই কান্নার ভাগ, এই দুঃখের ভাগ কেউ নেবে না। আমরা এখানে সংখ্যালঘু কম, এখানে আমাদের কেউ নাই। মাথায় রাখবেন, মুসলমান ভাই ভাই সবসময় এক হয়ে থাকবেন। আসুন আমরা সবাই চেষ্টা করি অন্তত দিল্লিতে 10-15টাকে পৌঁছাই। ঠিক জায়গায় যদি দাঁড়িয়ে কথা বলে, ভারতবর্ষের কারোর ক্ষমতা নাই মুসলমানের মসজিদে হাত দেবে। সারা জীবন কাঁদবেন, সারা জীবন চিল্লাবেন, লাভ আখের হবে না। ঠিক জায়গায় দাঁড়িয়ে চিল্লালে ভারতবর্ষের মানুষ মুসলমানের দিকে তাকাতে ভয় খাবে। মসজিদ তো দূরের কথা, মসজিদের ধারে যেতে পারবে। ঠিক জায়গায় পৌঁছান 10-15টা 20টা আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের মতো আরো 10টা-15টা যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, ভারতবর্ষ মানুষ মুসলমানের দিকে তাকাতে পারবে না। সেই ক্ষমতা আল্লাহ আমাদের দান করবেন। জোরে বলি রাজি, খুশি না বেজার? হাত তুলে বলো খুশি না বেজার? তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদি জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদি জামান, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন। আসুন সবাই দাঁড়িয়ে হুজুরের নামে সালাম দিই। 5 সেকেন্ডের আমি একটা কথা দিয়েছি, আপনাদের বলেছি এটা ঘরে শুয়ে শুয়ে ভাববেন যে ভাইজান এতক্ষণ ওয়াজ করলো, তার মধ্যে 5টা সেকেন্ড কি বললো। এই কথাটা শুয়ে 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 একটু ভাববেন। 5 সেকেন্ডের কথা, কিন্তু ওজন আছে এই কথার মধ্যে, একটু ভাবার আছে। আসুন রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা সবাই দাঁড়িয়ে রাসূলুল্লাহর নামে একটু সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা তুলতে হবে। আব্বা একটু সামনের দিকে আগে আসেন। এই কোচি তোমরা একটু সামনের দিকে আসো। মাশাআল্লাহ, হুজুরের নামে সালাম দেবো আমরা। এই সালামটা নবী পাকের নামে হবে। আমরা দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ। আমাদের ইমাম মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের যেভাবে চলতে বলেছেন আমরা সেইভাবে চলব। আজকের ইসালে সওয়াব উদ্দেশ্য আল্লাহকে খুশি করবে, রাসূলুল্লাহ সওয়াবের আশা। এতগুলো মানুষ আমরা দাঁড়িয়ে রাসূলুল্লাহর নামে সালাম দিচ্ছি, এতে সওয়াব আছে। সওয়াব হাসিল করতে এসেছি আমরা সবাই। আমরা রাসূলুল্লাহর জন্য জীবন দিতেও তৈরি, বিশ্ব নবীর জন্য আমরা জান কুরবান করতে তৈরি আছি। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর নামে আমরা সালাম দিই, এমন ভাবে সালাম দিই মানুষ আমাদের পাগল বলে। রাসূলুল্লাহর নামে সালাম, পাগল বলে, পাগল পাগল। আরে পাগল